স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন এবারে বেগম খালেদা জিয়া মরণোত্তর। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি 1946 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাক্তন চেয়ারপারসন। তাঁর নেতৃত্বে বিএনপি 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে জয়লাভ করে 3 মেয়াদে সরকার গঠন করেছে। বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই জীবনে কখনো পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটে। 1991 সালে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন এবং 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন তার ঐতিহাসিক অর্জন। তার সরকারের সময় মূল্য সংযোজন কর ভ্যাট প্রবর্তন, বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগের বিকাশ, মুক্তবাজার ও বাণিজ্যিক উদারীকরণ, তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ, নারী কর্মসংস্থান বৃদ্ধি, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষা ও উপবৃত্তি প্রদান, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ, শিক্ষার্থী মূল্যায়নে জিপিএ পদ্ধতি প্রবর্তন করা হয়। তার উদ্যোগে 2 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে প্রত্যাবর্তনে করা সম্ভব হয়। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অসংখ্য মিথ্যা মামলা এবং বারবার গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার 2018 সালে তাকে পুনরায় গ্রেপ্তার করে। দীর্ঘ কারাবাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি মুক্তি লাভ করেন। 2025 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের অবিসংবাদিত এই নেত্রী মৃত্যুবরণ করেন। স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 মরণোত্তর প্রদান করা হলো। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার নাতনি মিস জাইমা রহমানকে অনুরোধ জানাচ্ছি। পুরস্কারের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ পুরস্কার পাচ্ছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ফৌজদারহাট ক্যাডেট কলেজ 1958 সালের 28 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। কলেজটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটে অবস্থিত। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেটদের অবদান বিশেষভাবে স্মরণীয়। এই প্রতিষ্ঠানের 51 জন প্রাক্তন ক্যাডেট মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতা অর্জনে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন। তাদের মধ্যে 8 জন ক্যাডেট শহীদ হন এবং মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ 1 জন বীর উত্তম, 4 জন বীর বিক্রম, 6 জন বীর প্রতীক সহ মোট 11 জন বীরত্ব সূচক রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদান, দেশপ্রেমিক নেতৃত্ব বিকাশ এবং রাষ্ট্র ও সমাজে প্রাক্তন ক্যাডেটদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির পিপিএম বার পিএসসিকে অনুরোধ করছি।
পরবর্তী পুরস্কারটিও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে পাচ্ছেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর। মেজর মোহাম্মদ আব্দুল জলিল 1942 সালের 9 ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর থানার উজিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1960 সালে উজিরপুর ডিএস ইনস্টিটিউশন থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশপ্রেম ও কর্তব্যবোধ থেকে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে 12 নম্বর ক্যাভালরি রেজিমেন্টে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নিজ কর্মস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বরিশাল অঞ্চলে ফিরে স্থানীয় যুবকদের সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলেন এবং পরে সেক্টর 9 অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বরিশাল, পটুয়াখালী, খুলনা ও সুন্দরবন সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক অভিযান পরিচালিত হয়। 1989 সালের 19 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে স্বাধীনতা পুরস্কার 2026-এ প্রদান করা হলো। মেজর মোহাম্মদ আব্দুল জলিলের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ব্যারিস্টার সারা জলিলকে অনুরোধ করছেন। পরবর্তী ক্ষেত্র হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। এই ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম। অধ্যাপক ডক্টর জহুরুল করিম 1948 সালের 15 আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ছোট হরণ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব রিডিং থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি 1970 সালে আণবিক শক্তি কমিশন ঢাকায় গবেষণা ফেলো হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশে কৃষিতে জলবায়ু পরিবর্তন গবেষণার পথিকৃৎ, ধান ক্ষেতের মাটিতে ফেরিহাইড্রেট খনিজ শনাক্ত, প্রথম খরা তীব্রতা মানচিত্র প্রণয়ন, স্বল্পমেয়াদী ধানের জাত উদ্ভাবন এবং লবণাক্ততার মাত্রা নির্ধারণ, মানচিত্র ও শ্রেণীবিন্যাস প্রণয়নে তার অবদান রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর জহুরুল করিমকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। অধ্যাপক ডক্টর জহুরুল করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র ডক্টর মোহাম্মদ হালিমুর রশিদকে অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে চিকিৎসাবিদ্যা। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। চিকিৎসা সেবা, শিক্ষা ও গবেষণা এই 3 উদ্দেশ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 1946 সালের 10 জুলাই প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী হাসপাতালে 42টি বিভাগ এবং 2600 শয্যাবিশিষ্ট অন্তঃবিভাগ রয়েছে। প্রতিদিন প্রায় 5000 রোগী বহির্বিভাগে ও 1700 রোগী জরুরি বিভাগে এবং অন্তঃবিভাগে 4000 রোগী চিকিৎসা গ্রহণ করে থাকে। ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধে এই মেডিকেল কলেজের শিক্ষার্থী ও অন্যদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। কোভিড মহামারী এবং জুলাই গণঅভ্যুত্থানেও দৃষ্টান্তমূলক চিকিৎসা সেবা প্রদান করেছে। চিকিৎসাবিদ্যায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে অনুরোধ করছি।
স্বাধীনতা পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে সাহিত্য। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন ডক্টর আশরাফ সিদ্দিকী, মরণোত্তর। ডক্টর আশরাফ সিদ্দিকী 1927 সালের 1 মার্চ টাঙ্গাইল জেলার নাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1977 সালে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর উদ্যোগে আয়োজিত বই বিক্রির আসর অমর একুশে বইমেলায় পরিণত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ ফকলোরিক বাংলাদেশ, কিংবদন্তির বাংলা, লোকায়ত বাংলা, আবহমান বাংলা ও কাব্যগ্রন্থ তালেব মাস্টার ও অন্যান্য কবিতা এবং বিভিন্ন শিশু সাহিত্য বিশেষভাবে সমাদৃত। তিনি বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার এবং 21 পদক সহ বহু সম্মাননায় ভূষিত হন। তিনি 2020 সালের 19 মার্চ মৃত্যুবরণ করেন। সাহিত্য সৃষ্টি, লোক সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ডক্টর আশরাফ সিদ্দিকীকে স্বাধীনতা পুরস্কার 2026 মরণোত্তর প্রদান করা হলো। তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকীকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কার সংস্কৃতি ক্ষেত্রে পাচ্ছেন জনাব A.K.M. হানিফ। হানিফ সংকেত রূপে অধিক পরিচিত। জনাব A.K.M. হানিফ 1958 সালের 1 জানুয়ারি বরিশাল জেলার সদর উপজেলাধীন কড়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে পরিচালক, উপস্থাপক, নাট্যকার, নির্মাতা, লেখক ও নির্দেশক। তার উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনায় ইত্যাদি 1990 সালে যাত্রা শুরু করে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে শীর্ষে অবস্থান করছে। তিনি দেশাত্মবোধক গান সহ লিখেছেন 27টির অধিক গ্রন্থ এবং নির্মাণ করেছেন অর্ধশতাধিক নাটক। নেদারল্যান্ডের মার্ক ভারকার্ক ও হানিফ সংকেতের যৌথ পরিচালনায় 2005 সালে নির্মিত আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র ব্রিজিং টু ওয়ার্ল্ডস এর জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি 21 পদক, জাতীয় পরিবেশ পদক, একাধিকবার মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার, বাচশ্বাস পুরস্কার সহ দেশ বিদেশের অনেক পদক এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশের সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব A.K.M. হানিফকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।